হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডার 5টি প্রভিন্সে বাড়ানো হচ্ছে ন্যূনতম মজুরি। এই ন্যূনতম মজুরি বাড়ানোর মাধ্যমে মূলত কানাডিয়ানদেরকে হেল্প করা হয়। কানাডিয়ান বলতে এটা যারা এই ধরনের মজুরিতে কাজ করবেন তাদের লাইফ কস্টকে সমন্বয় করার ক্ষেত্রে এটা একটা সহায়ক ভূমিকা রাখে। যদিও ন্যূনতম মজুরি দিয়ে আপনার থাকা খাওয়া সকল খরচ বেয়ার করাটা কোয়াইট ইম্পসিবল, কারণ আপনার লিভিং ওয়েজেস এবং ন্যূনতম মজুরির মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ন্যূনতম মজুরি হচ্ছে যে পরিমাণ মজুরি দিয়ে আপনাকে লিগালি কানাডার একজন এমপ্লয়ার জব দিবে, সেটা হচ্ছে ন্যূনতম মজুরি। অর্থাৎ যার নিচে আপনাকে মজুরি দিতে পারবেন না। কিন্তু এখানে বিষয় আছে, ইললিগালি অনেকেই যারা স্টে করতেছেন কানাডাতে, কেউ অনেকেই ক্যাশে জব করেন, এরপরে হচ্ছে অনেকে ভিজিটর হিসেবে আছেন, তিনি হয়তো বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অন্য কোনোভাবে নিচ্ছেন। তো তাদের জন্য এই নিয়মগুলো অ্যাপ্লিকেবল না। লিগ্যাল ওয়েতে কোনো এমপ্লয়ার আপনাকে যে মজুরির নিচে কোনো স্যালারি দিতে পারবে না, সেটাই হচ্ছে ন্যূনতম মজুরি। সেটি ইনক্রিজ হচ্ছে 1 অক্টোবর থেকে। তো আগামী তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য, সেখানে আরেকটা উদ্দেশ্য, সেটা হলো যে ন্যূনতম মজুরি যেখানে বর্তমান বিদ্যমান রয়েছে সেগুলোতে আদৌ এলএমআই প্রসেসগুলো আপনারা করতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। কারণ কানাডার অনেক সিটিতেই, আমরা 2 দিন আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি যে 20টি সিটিতে বর্তমানে লো ওয়েজেস ক্যাটাগরির জবের জন্য ইএলএমআই প্রসেস বন্ধ করে দিয়েছে কানাডা গভর্নমেন্ট 3 মাসের জন্যে। তবে এটি আবার অক্টোবর থেকেই চালু হবে। সেই সিটিগুলোর মধ্যে যেখানে আপনার লো ওয়েজেস ক্যাটাগরির আপনার ইএলএমআই প্রসেস হবে, সেই সিটিগুলো যদি পান আপনারা, সেগুলোতে আপনারা এখানে যারা এখনও কানাডার ওয়ার্কার হিসেবে বা কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হতে পারেনি, তারা ওয়ার্কার হিসেবে এখানে জবের জন্য আবেদন করতে পারবেন লিগ্যাল ওয়েতে। আর ইললিগাল সিস্টেমের বিষয়ে কিছু জানি না বা বলতে পারবো না, এই হলো বিষয়। তো আপনাদেরকে মেইন যে ফোকাস আজকে সেটা হচ্ছে কী পরিমাণে ন্যূনতম মজুরি আগে ছিল এবং বর্তমানে কী পরিমাণে বৃদ্ধি করা হবে সামনে, সেটি আপনারা জানবেন। নিউ মিনিমাম ওয়েজ ইন 5 কানাডিয়ান প্রভিন্সেস ইফেক্টিভ অক্টোবর 2025। তো এখানে 5টি প্রভিন্স আপনারা দেখতে পাচ্ছেন: অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান, নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। এই 5টি প্রভিন্সে ন্যূনতম মজুরিগুলো বাড়বে। এই প্রভিন্সগুলোর যে সমস্ত সিটি রয়েছে, এগুলো অনেক সিটি রয়েছে যেগুলোতে আপনারা আনএমপ্লয়মেন্ট রেট 5%-এর হয়তো নিচে পাবেন, 6%-এর নিচে পাবেন। সেগুলোতে আপনারা অবশ্যই এলএমআই প্রসেসের জন্য আবেদন করতে পারবেন। আবার কিছু সিটি আছে যেগুলোতে পসিবল না। দিস চেঞ্জেস উইল ইম্প্যাক্ট এমপ্লয়ি, বিজনেস অ্যান্ড ব্রডার ইকোনমি, মেকিং ইট ইসেনশিয়াল ফর কানাডিয়ানস টু স্টে ইন ফার্ম। প্রথমে আসি অন্টারিও প্রভিন্সে। অন্টারিও প্রভিন্সে অক্টোবর 2024-এ স্যালারি ন্যূনতম মজুরি ইনক্রিজ করা হয় 17.20 কানাডিয়ান ডলার পার আওয়ার। সেটিকে আপনার 0.40 বাড়ানো হবে পার আওয়ারে। 1 অক্টোবর থেকে এটি হয়ে যাবে 17.60। এরপর হচ্ছে এখানে আরও অন্যান্য ক্ষেত্রে কিছু অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। দিস অ্যাডজাস্টমেন্ট announced in March 2025 reflects Ontario's commitment to supporting workers amid economic pressures. স্টুডেন্টদের জন্য এখানে একটি বিষয় রয়েছে, ফর স্টুডেন্ট আন্ডার 18 বছরের নিচে যারা স্টুডেন্ট হিসেবে আছে, তারা যদি কেউ কাজ করে পার উইকে 28 ঘন্টার নিচে, দি স্কুল ইয়ার অফ ডিউরিং দি ব্রেক, অর্থাৎ 28 ঘন্টা তো অথরাইজ না তাদের জন্য লিগালি। যখন ফুল টাইম ক্লাস থাকবে তখন তো এত সময় কাজ করা যাবে না। তবে বন্ধের সময় তারা যদি 28 ঘন্টা বা তার নিচে কাজ করে, সেক্ষেত্রে তাদের জন্য ওয়েজেসটা এখানে আগে ছিল 16.20, এটি বাড়িয়ে করা হচ্ছে 16.60। এখানেও 0.40 পার আওয়ারে ইনক্রিজ করা হচ্ছে। এরপর হচ্ছে হোম ওয়ার্কার্সদের জন্যে, employees working for home while the minimum wage increase। তো এখানে হোম ওয়ার্কারদের জন্য আগে ছিল আপনার 18.90, এটি বৃদ্ধি করে করা হবে 19.35 পার আওয়ার। তো এখানে তাদের জন্য হোম ওয়ার্কার্সদের জন্য এটি ন্যূনতম মজুরিটি একটি তুলনামূলক বেশি, সেটা আপনারা বুঝতে পারলেন। হোয়াইট ইট ম্যাটার্স, দিস চেঞ্জ ইনশিওর ফেয়ার কম্পেনসেশন ফর দ্য ডাইভার্স ওয়ার্কার গ্রুপস ইনক্লুডিং স্টুডেন্ট অ্যান্ড রিমোট এমপ্লয়িজ while aligning with Ontario's economic goal. ম্যানিটোবা নিউ মিনিমাম ওয়েজ ইনক্রিজ 2025। তো ম্যানিটোবা প্রভিন্সে আপনার এখন আছে বর্তমানে 16.80 পার আওয়ার, সেটি বৃদ্ধি করে করা হবে 15.80, এটি করা হবে 16 কানাডিয়ান ডলার পার আওয়ার। দিস ইনক্রিজ কন্টিনিউস ম্যানিটোবাস প্র্যাকটিস অফ অ্যাডজাস্টিং ওয়েজ অ্যানুয়ালি বেসড অন দি প্রভিন্সিয়াল কনজিউমার প্রাইস ইন্ডেক্স। Key details: the annual CPI-based adjustment ensures
wages keep pace with inflation, providing workers with greater purchasing power. এরপরে impact, this modest but meaningful raise will benefit low wage workers, particularly in industries like retail and hospitality. এবার আমরা আসি সাসকাচুয়ানে মিনিমাম ওয়েজ যেটা আপনার আগে ছিল 15 কানাডিয়ান ডলার, এটি 1 অক্টোবর থেকে করা হবে 15.35 পার আওয়ারে। এখানে কিছু সিগনিফিক্যান্সের বিষয় বলা হচ্ছে, while the increase is smaller compared to other province, it reflects to steady approach to balancing worker support with business stability. Context, Saskatchewan's wage hike is competitive within the region, offering a notable boost for entry-level workers. Nova Scotia minimum wages increase এখানেও বাড়ানো হচ্ছে। Nova Scotia is implementing 2 minimum wage increase in 2025, reflecting the province's ongoing effort to support workers amid rising living cost. 1 এপ্রিল 2025 তারা এখানে বাড়াই হচ্ছে আপনার 15.20 থেকে 15.70। এরপরে আপনার 1 অক্টোবর থেকে এটি অনেক বাড়ানো হচ্ছে, প্রায় $1 বাড়ানো হচ্ছে, 16.50 পার আওয়ার করা হচ্ছে। তো এখানে এটা একটা গুড নিউজ এই প্রভিন্সের জন্য, যে এখানে 2 দফায় তাদের ন্যূনতম মজুরি বাড়ানো হলো। লাইফ কস্টকে মিট করার জন্য এটা একটা নিঃসন্দেহে খুব সহায়ক হবে। দিস ফলোজ এ কনসিস্টেন্ট প্যাটার্ন অফ অ্যাডজাস্টমেন্ট ইন রিসেন্ট ইয়ার্স। এখানে আগের 2 বছরের তথ্য দেওয়া আছে। 1 অক্টোবর থেকে $16.5 হবে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড মিনিমাম ওয়েজ ইনক্রিজ 2025, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আছে $16, এটি বাড়িয়ে করা হবে 16.50, অর্থাৎ $16.5 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে। অ্যাডিশনালি ফার্দার ইনক্রিজ টু 17 পার আওয়ার ইন প্ল্যান ফর April 1, 2026. Further outlook, the 2-step increase demonstrate PEI proactive approach to supporting workers over the next year. Worker benefit, these rises will enhance financial stability for low-wage earners in industry like tourism, agriculture, which are vital for Prince Edward Island economy. এখানে টেবিল আকারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নেক্সট রেইজ এবং বর্তমানে মজুরি সবগুলো প্রভিন্সের তথ্য আমরা এখানে তুলে ধরেছি। প্রথমে আমরা আসি অন্টারিও প্রভিন্সে 1 অক্টোবর থেকে এটি বৃদ্ধি করে হবে 17.60, নোভা স্কোশিয়াতে 16.50, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 16.50, ম্যানিটোবাতে 16, সাসকাচুয়ানে 15.35। অ্যালবার্টাতে এখনও ডিসিশন আসেনি, এখন বর্তমানে স্যালারি ন্যূনতম মজুরি এখানে $15। ব্রিটিশ কলাম্বিয়াতে 1 জুন 2026 বাড়ানো হবে, এখন বর্তমানে এখানে ন্যূনতম মজুরি 17.85। নিউ ব্রান্সউইকে 1 এপ্রিল 2026 বাড়ানো হবে, এখন বর্তমানে এটার চলমান মজুরি হচ্ছে 15.65। নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর এখানে 1 এপ্রিল 2026 বাড়ানো হবে, এখন বর্তমানে চলমান আছে আপনার 16। নর্থ ওয়েস্ট টেরিটরিতে এখনও ডিসিশন হয়নি, এখানে অলরেডি 16.70 পার আওয়ার দেওয়া হচ্ছে। নুনাভোতে বেশ ভালোই দেওয়া হচ্ছে $19, কুইবেকে 16.10, ইউকনে আপনার 17.94। তো কুইবেকে 1 মে 26 আবার বাড়ানো হবে এবং ইউকনে বাড়ানো হবে 1 এপ্রিল 2026। তো এই হলো অবস্থা। The 2025 minimum wage increase in Ontario, Manitoba, Saskatchewan, Prince Edward Island signal ongoing effort to support workers in a dynamic economic landscape. This change not only improve individual livelihoods but also contribute to a stronger, more equitable economy. By staying informed and prepared, both workers and business can navigate these updates successfully. এখন কিছু আনুষঙ্গিক বিষয় বলি। এখন এতক্ষণ ধরে যে ন্যূনতম মজুরিগুলো দেখলেন, একটি ফ্যামিলি নিয়ে যদি আপনি কানাডাতে বসবাস করেন তাহলে একজন সিঙ্গেল ব্যক্তির জন্যে ওই ন্যূনতম মজুরি দিয়ে তার ফুল ফ্যামিলির খরচ বেয়ার করাটা কোয়াইট ইম্পসিবল বলা চলে। সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি এখানে নিউ কামার হিসেবে কানাডাতে আসেন, বিশেষ করে কানাডাতে অনেকে পিআর হোল্ডার হিসেবে এন্ট্রি করেন, পিআর হোল্ডার হিসেবে এন্ট্রি করার পরে সবাই যে একদম সাথে সাথে জব পান তা কিন্তু না, ভালো জব পেতে সময় লাগে। তো ন্যূনতম মজুরির জবগুলো পিআর হোল্ডাররা সহসাই এখানে চাইলেই করতে পারে বা চেষ্টা করতে পারে, তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। সেক্ষেত্রে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি ন্যূনতম মজুরি জব করতে পারেন তাহলে তাদের সংসার খরচ মোটামুটি চলে যাবে।
পার হয়ে যাবে। এরপরে তো ধীরে ধীরে আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে তত আপনি এখানে স্যালারিগুলো বেশি করে হোল্ড করতে পারবেন, ডিমান্ড করতে পারবেন। আর টেম্পোরারি ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে আসতে চাচ্ছেন বর্তমানে, তো আপনাদের জ্ঞাপনার্থে বলে রাখি, সেটা হলো যে কানাডাতে 20টি সিটিতে বর্তমানে লো ওয়েজেস ক্যাটাগরির ইএলএমআই প্রসেস বন্ধ আছে। তার মানে আপনি ন্যূনতম মজুরি এই সমস্ত জব অফার পেলে আপনি খোঁজ নেবেন যে আপনি কোন সিটিতে অফার পাচ্ছেন। যদি দেখেন যে এটা অ্যাকচুয়ালি ওই 20 সিটির মধ্যে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, আপনি গুগল করলেও পাবেন, তাহলে আপনার ইএলএমআই প্রসেস হবে না। খামোখা সময় নষ্ট করবেন না, ফ্রড এমপ্লয়ারদের, ফ্রড এজেন্সিদেরকে অযথা টাকা দেবেন না। খুব কেয়ারফুল হবেন বিশেষ করে এই বিষয়গুলোতে, যাতে করে আপনি যদি খুব ভালো এক্সপার্ট হন তাহলে আপনার স্যালারি লেভেলটা মিডিয়ান বা হাই ওয়েজেসের হতে পারে। সেক্ষেত্রে আপনার সংসার খরচ বা আপনার ফ্যামিলি মেইনটেনেন্সের জন্য কোনো বাড়তি টেনশনও করতে হবে না। এটা আপনাদের জন্য পজিটিভ হতে পারে। এই বিষয়গুলো খেয়াল করবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে জয়েন করে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।